থেকে পালিয়েছিল কি? কেন? ওই গ্রামের থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্য। শেষ তোমার সাথে কবে দেখা হয়েছিল? তা প্রায় 8 বছর আগে। 8 বছর? এতদিন? এখন তোমার বয়স কত? 18তে পড়েছি। শীতের মরশুমে গ্রামের আঙিনায় শতরঞ্চে পেতে নাটকের আসর, আর তা দেখতেই উৎসুক নাট্যপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। নাটকের আনন্দে মেতে উঠেছে হরিহরপাড়ার ভজরামপুর এলাকার বাসিন্দারা। বহরমপুর রেপার্টারি থিয়েটারের উদ্যোগে 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই নাট্যোৎসব। রেপার্টারি থিয়েটারের 39তম নাট্যোৎসব এবার 5 দিনের। আজকে 39তম নাট্য উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং গ্রামের মানুষদের এত কি বলবো, এত উৎসাহ। 2500 3000 লোক হয় প্রতি সন্ধে। এই ভাবা যায় না শহরে 100 জন 150 জন রবীন্দ্র সদনের নাট্য উৎসব হচ্ছে, লোক এই করে করার কোনো মানে নেই। নাটক যদি অনেক মানুষের সঙ্গে সমাগমের মধ্যে না যেতে পারে, কানেকশন তৈরি করতে না পারে, সে থিয়েটার করাও যা, না করাও তাই। আর এখানে সব থেকে বড় কথা, স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করার একটা পরিস্থিতি আছে। 39 বছরে আরেকটা মজা হচ্ছে যে আমাদের নাটকের বহরমপুর রেপার্টারি থিয়েটার শিক্ষাকে নিয়ে, তার থিয়েটার, তার চলন, তার বহন, এটা আমরা দীর্ঘকাল 86 সাল থেকে করছি। শিক্ষাই হচ্ছে আমাদের মোটো। গ্রামের মানুষকে নাটক উপহার দিতে পেরে খুশি উদ্যোগী সংস্থার সদস্যরা। রোজ সন্ধ্যায় নাটক দেখতে এলাকার মানুষরা ভিড় জমাচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে আসছেন শিল্পীরা এই নাট্যোৎসবে অংশ নিতে। এই 27 তারিখ অবধি চলবে। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় নাটক থাকছে, সকাল বিকেল থাকছে, নিজেদের প্রযোজনা থাকছে, দিল্লি থেকে থাকছে, কলকাতা থেকে থাকছে, বিভিন্ন জায়গা থেকে থিয়েটার এসছে, তারা পারফর্ম করবে।